সাবধানে ভাই গাড়িটা চালাও ট্রাফিক আইন মেনে। দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে। পথ নিরাপত্তা সপ্তাহে কেশিয়ারি থানার বিশেষ উদ্যোগ, চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল কেশিয়ারি থানার পুলিশ। পথ দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকার ছোট বড় সমস্ত গাড়ির চালকদের জন্য আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির। রবিবার কেশিয়ারি থানা চত্বরে শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ৩রা অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অংশ হিসেবে কেশিয়ারি থানার উদ্যোগে চালকদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষার শিবিরে সহযোগিতা করে মেদিনী আই কেয়ার। এদিন শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও আনন্দ মণ্ডল, কেশিয়ারি থানার আইসি সৌম্য চ্যাটার্জি, কেশিয়ারি বিধানসভার বিধায়ক ভদ্রহেম রম, ট্রাফিক আইসি রমেশ বর্মন সহ প্রশাসন ও ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। চক্ষু পরীক্ষা করার পাশাপাশি গাড়ি চালানোর সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে চালকদের সচেতন করা হয়। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলা, রাস্তার পরিস্থিতি বুঝে গাড়ি চালানো এবং অসতর্কভাবে যানবাহন না চালানোর বিষয়ে বিশেষভাবে বার্তা দেওয়া হয়। পাশাপাশি টোটো চালকদেরও রাস্তার পরিস্থিতি ও যানবাহন চলাচলের দিকে নজর রেখে সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ দুর্ঘটনা কমাতে শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি। এদিনের শিবিরে এসডিপিও আনন্দ মণ্ডল নিজের চক্ষু পরীক্ষা করান। তিনি সকল গাড়ি চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার এবং নিরাপদে যাতায়াত করার আহ্বান জানান। শিবির শেষে কেশিয়ারি থানার পক্ষ থেকে অংশগ্রহণকারী গাড়ি চালকদের প্রত্যেকের হাতে একটি করে ছাতা তুলে দেওয়া হয়। পথ নিরাপত্তা সপ্তাহে পুলিশের এই উদ্যোগকে ঘিরে চালক ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। বাচ্চাদের 4 চাকার যানে বসার জন্য যাতে নিরাপদে বসতে পারে তার জন্য নিরাপদ ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। শুধু 4 চাকার যানে নয়, 2 চাকার বাইক, 2 চাকার যানে যাতে বাচ্চারা নিরাপদে বসে তা সুনিশ্চিত করতে হবে আপনাদেরকে। আর তারপরে আরেকটি কথা হচ্ছে যে চলন্ত বাস বা চলন্ত যে কোনো যানবাহনে ওঠানামা কখনোই করবেন না, ওখান থেকে বিরত থাকবেন। ঘুরিয়ে দেওয়ার পর গাড়িতে এসে ধাক্কা মেরে দেওয়ার অবস্থা বা সেই গাড়ি এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন আপনি হঠাৎ করে দেখলেন পিছনে গাড়ি আছে, একদম করবেন না। আগে দেখুন কি পরিস্থিতি আছে, এখানে টার্নিং নেওয়া যাবে কিনা, এখানে ব্রেক করা যাবে কিনা, এখানে চালানো যাবে কিনা, দেখে তারপরে ব্রেক মারুন বা টার্নিং দিন। এটা কিন্তু দেখবেন, এটা টোটোর ক্ষেত্রে বিরাট বিরাট বাজে একটা হ্যাবিট। আমি যত জায়গায় দেখেছি টোটোদের নিয়ে এই কমপ্লেনটা কোথাও যে নেই যেটা আমি দেখি, সব জায়গাতে টোটো নিয়ে সেম সমস্যা। অ্যাকচুয়ালি আপনাদের তো উইদাউট লাইসেন্স যেটা হয় বা ট্রেন লোন, ওই জন্য বেশি সমস্যা হয়। কিন্তু কিছু জিনিস তো বেসিক বা কমন সেন্স দিয়েও হয়, এগুলো একটু দেখবেন। টার্নিং নেওয়ার আগে, যে কোনো গাড়ি টার্নিং নেওয়ার আগে, ব্রেক করার আগে, দাঁড়ানোর আগে যে জায়গাটা কত নিরাপদ। আমি নিরাপদ মানে আমি দাঁড়িয়ে গেলাম ঘুরে গেলাম নয়, আমার আগে পিছু গাড়ি থাকতে পারে, লোকজন থাকতে পারে, তো সেগুলোকে দেখে নেওয়া। তো কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলাম টোটো থেকে লোক নামতে গেছে, আর একটা টোটো এসে মেরে দিয়েছে। ভাবুন, হয় ওই টোটোটা ভুল টাইমে ব্রেক করে দিয়ে দাঁড় করিয়েছে, আর নাহলে হচ্ছে যে টোটোটা পেছনের দিক থেকে এসে ও অন্যমনস্ক ছিল। যে কোনো একটা, যেখানে সেখানে প্যাসেঞ্জার এভাবে নামাবেন না, দেখুন নিরাপদ কিনা, এই জায়গাগুলো দেখার দরকার আছে। বাইক যারা চালাবেন উইদাউট হেলমেট কখনোই চালাবেন না। আপনাদের এই যে বাইক চালাচ্ছেন বা গাড়ি চালান, বিশেষ করে 2 হুইলার, স্কুটি হোক বাইক হোক চালাচ্ছেন, আপনাদের এটা তো আমাদের জন্য নয়, এটা আপনার সেফটির জন্য। ছোট্ট একটা কারণ, মানে ধরুন আপনি যাচ্ছেন, আসতেই যাচ্ছেন, বলবেন যে স্যার আমি বাজারে যাচ্ছি, আমি এখানেই বাড়ি পাশেই যাচ্ছি, তো আপনি যদি পড়ে যান বা একটা গাড়িতে ধাক্কা মারে, সেই ক্ষেত্রে তো গাড়িও বুঝবে না আপনি লোকাল, বা ইট পাথরও বুঝবে না আপনি লোকাল। আপনার মাথা ফাটানো হলে মাথায় একটু ফাটবে, আপনি লোকাল হোক বাইরে থেকে আসুন, এমনি অ্যাক্সিডেন্ট হওয়ার হলে যদি ক্ষতি হওয়ার থেকে এমনি হবে। কারণ লোকাল আনলোকাল বাজার ঘাট কোনো কিছু হয় না, সে যেখানেই যান। তো এইগুলো একটু সাবধান, নিজের স্বার্থে বা নিজের পরিবারের স্বার্থে এটা মেনটেন করবেন, যাতে সবাই নিরাপদ থাকি। আর এটাই আমাদের রোড সেফটি উইকের উদ্দেশ্য। পথ নিরাপত্তা বিষয়ক
কর্মসূচি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি মুহূর্তে মানুষের কাছে তুলে ধরা হয়। আজকের দিনে যে সমস্ত ট্রান্সপোর্ট অর্থাৎ গাড়ি ঘোড়া যানবাহন রাস্তায় চলাচল করে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণভাবে মোটরসাইকেল আরোহীদের হেলমেট করে মোটরসাইকেল চালানোর পরামর্শ যেমন দেওয়া হয়, অনুরূপভাবে 4 চাকা বা 6 চাকা বা 10 চাকা লরি সাধারণ চালকদের উদ্দেশ্যে নানা রকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম মেদিনীপুর থেকে শালবনী যাওয়ার পথে একটা ছোট্ট লেখা রাস্তার ধারে রয়েছে, সেটা চোখে পড়ল। লেখাটা একদম গিভ ব্লাড নট টু রোড, রক্ত দেন কিন্তু রাস্তায় নয়। অর্থাৎ আপনার এই জীবনযাত্রা এমনই হোক, নিরাপদ জীবনযাত্রা হোক। মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালকদেরকে এমন সচেতনতার বার্তা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায়শই দেওয়া হয়ে থাকে। অনুরূপভাবে সাধারণ মানুষেরও রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাস্তা অতিক্রম করার সময় মানুষকে আরো সচেতন হতে হবে, কারণ যে রাস্তায় আমরা এই মুহূর্তে চলাচল করি সেই রাস্তা যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েছে। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে, সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে যে কর্মসূচি হয়, বিগত দিনের তুলনায় আজকের দিনে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনেক বেশি সহযোগিতার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পেরেছি। এই তো টেস্ট করলেন, কেমন লাগলো আজকে? ভালো লাগলো। আমাদের তো থানার তরফ থেকে প্রোগ্রাম ছিল, এটা পুরো জেলারই একটা জেলা প্লাস ওয়েস্ট বেঙ্গলেরই একটা ট্রাফিক সেফটি উইক ছিল, পার্টিসিপেট করলাম, বাকিরাও করছে।